বিএনপি বিসমিল্লাহির নেতাদের রহমানির রহিম। উদ্দেশ্যে তারেক রহমান লন্ডন থেকে যে শহীদ বক্তৃতা রাখলেন, রাষ্ট্রপতি জিয়া তার রহমানের নেতাদের উদ্দেশ্যে তিনি খুব গুরুত্বপূর্ণ কিছু মেসেজ দিলেন যে বাংলাদেশের 89তম সার্বভৌমত্বের জন্য জন্মবার্ষিকী তারা উপলক্ষে সবসময় কাজ বাংলাদেশ করে আসছে, জাতীয়তাবাদী তার দল বাবা আয়োজিত কাজ করে আসছে। আজকের তো এই এমনই আলোচনা অনেক সভার গুরুত্বপূর্ণ সম্মানিত তথ্য সভাপতি, তিনি শেয়ার করেন এবং তিনি তার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদেরকে সম্মানিত মহাসচিব শান্ত থাকার জন্য জনাব নির্দেশ করেন মির্জা এবং ফখরুল বলেন ইসলাম তার আলমগীর নেতাকর্মীদের মঞ্চে উপস্থিত, উদ্দেশ্যে যে তার কাছে স্থায়ী অনেক কমিটির ধরনের সম্মানিত অভিযোগ, সদস্য সহ বিভিন্ন সম্মানিত ধরনের আলোচকবৃন্দ চাঁদাবাজি, এবং আমার রাহাজানি, হত্যার সামনে অভিযোগ উপস্থিত আসে। তো তিনি চাচ্ছেন যাতে এই এইগুলো কখনোই না মঞ্চের ঘটে। তিনি সামনে এবং এই বাংলাদেশের ঘরের বাইরে জনসাধারণের জন্য শান্তি চাচ্ছেন, বিএনপি সহ এমনই মেসেজ তিনি তার সকল বক্তৃতায় রাখেন। অঙ্গসহযোগী তো সংগঠনের চলেন দেখে আসি প্রিয় সেখানে সে কি বলল। ভাই বোন নেতা কর্মীরা। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মঞ্চে উপস্থিত স্থায়ী কমিটির সম্মানিত সদস্য সহ সম্মানিত আলোচকবৃন্দ এবং আমার সামনে উপস্থিত এই মঞ্চের সামনে এবং এই ঘরের বাইরে বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের প্রিয় ভাই বোন নেতা কর্মীরা, আসসালামু আলাইকুম। আমি আসলে বক্তব্য রাখার জন্য প্রস্তুত ছিলাম না, কারণ আমার যতটুকু মনে আছে গতকাল যখন অনুষ্ঠানটা নিয়ে আমরা আলোচনা করেছি, বক্তব্যের কারা বক্তব্য রাখবেন, আলোচনা করবেন, সেখানে মোটামুটি ভাবে একটি সিদ্ধান্ত ছিল যে আমি নেতৃবৃন্দ যারা আছেন, শহীদ জিয়া, দেশনেত্রী খালেদা জিয়ার সাথে যারা কাজ করেছেন, কাছে থেকে দেখেছেন, ওনারা ওনাদের মূল্যবান পরামর্শ বা বক্তব্য রাখবেন। কিছুক্ষণ আগে আমাকে জানানো হলো যে আমাকে দুটি কথা বলতে হবে। আমি মানসিকভাবে ঠিক প্রস্তুত ছিলাম না। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা আজকে এখানে আলোচনা করেছি শহীদ জিয়া যখন বিভিন্ন সময় আমাদের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে, মুক্তিযুদ্ধে তার ভূমিকা থেকে শুরু করে যখন দেশ পরিচালনার দায়িত্ব উনি পেয়েছেন, এই পুরো সময়টা আমরা আলোচনা করেছি। কিভাবে মুক্তিযুদ্ধকে সংগঠিত করার চেষ্টা করেছেন, কিভাবে নিজে উপস্থিত থেকে, মেজর হাফিজ সাহেবের কাছে আমরা শুনেছি, নিজে উপস্থিত থেকে অস্ত্র হাতে যুদ্ধ করেছেন যুদ্ধের ময়দানে। আমরা নেতৃবৃন্দের কাছ থেকে শুনেছি যে কিভাবে পরবর্তীতে যখন দেশ পরিচালনা সুযোগ পেয়েছিলেন, সেই সময় কিভাবে কোদাল হাতে খাল খননের মাধ্যমে, সিম্বলিক ভাবে যদি আমরা বলি, খাল খননের মাধ্যমে দেশকে পুনর্গঠনের চেষ্টা করেছেন। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি মাঝে মাঝে একটি কথা বলি, এখানে আপনারা যারা আজকে ঘরের সামনে উপস্থিত আছেন, মঞ্চ থেকে শুরু করে ঘরের সামনে, ঘরের বাইরে যারা উপস্থিত আছেন, আপনারা প্রত্যেকেই এক একজন রাজনৈতিক কর্মী। রাজনৈতিক কর্মী হিসাবে আমরা বেশ কয়েকটি ব্যাপারে গর্ব অনুভব করি। আমাদের দলের ক্ষেত্রে আমরা প্রত্যেকটি নেতা কর্মী গর্ব অনুভব করি। যখন আমরা আজকে আলোচনা করছিলাম, আলোচকবৃন্দ যখন বলছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন দেশ পরিচালনা করেছেন, কি কি ক্ষেত্রে দেশ জাতি সফলতা অর্জন করেছিল ওনার নেতৃত্বে, এই কথাগুলো যখন আমরা বলি, বিএনপির একজন কর্মী হিসেবে আমরা প্রত্যেকটি কর্মী গর্ব অনুভব করি। আমরা যখন আলোচনা করি পরবর্তীতে দেশনেত্রী খালেদা জিয়ার সময় দেশ এবং জাতি, যখন দেশ পরিচালনা করেছেন দেশনেত্রী খালেদা জিয়া, দেশ এবং জাতি কি কি অগ্রগতি অর্জন করেছে, আমরা গর্ব অনুভব করি। সহকর্মীবৃন্দ, আপনারা যখন আপনাদের এলাকায় যান, মানুষের সাথে কথা বলেন, বের হন, দলীয় কোনো কর্মসূচি পালন করেন, তখন যখন দেখেন আপনাদের পিছনে শত হাজার মানুষ সমবেত হয়েছে, আপনাদের মিছিলে শত হাজার মানুষ যোগদান করেছে, আপনাদের বুকটা অনেক ভরে যায়। সহকর্মীবৃন্দ, আমরা রাজনীতি করছি, কেন রাজনীতি করছি, কার জন্য করছি?
দেশের জন্য করছি, দেশের মানুষের জন্য করছি। একজন রাজনীতিবিদ হিসাবে যেই গর্বের কথাগুলো বললাম, এর পাশাপাশি বোধহয় আরেকটি বিষয় আছে। বিষয়টি আমরা মাঝে সাঝে আলোচনা করি, আমরা যারা পেছনে রয়ে যাই তারা আমরা আলোচনা করি। কি সেটি? সেই বিষয়টি একজন রাজনীতিবিদ যখন মানুষ মাত্রই মৃত্যুবরণ করবেন, এবং একজন রাজনীতিবিদ যখন মৃত্যুবরণ করেন, মুসলমান যদি হয়ে থাকেন অবশ্যই জানাজা তার হয়, এবং সেই জানাজায় মানুষের উপস্থিতি বলে দেয় যে মানুষটি মারা গিয়েছেন তিনি তার মানুষের কাছে কতটা জনপ্রিয় ছিলেন, তিনি মানুষ হিসেবে কতটা মানুষের কাছে গ্রহণযোগ্য ছিলেন। এই জানাজার বিষয়টি বলে দেয়। এখানে ডক্টর মোশাররফ সাহেব শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জানাজার কথা উল্লেখ করেছেন ওনার বক্তব্যে। আমরা সমসাময়িক ইতিহাস ওনার জানাজা থেকে শুরু করে আজ পর্যন্ত যদি দেখি, খুব সম্ভবত পৃথিবীর কোনো রাজনৈতিক নেতার চলে যাবার পরে জানাজার ক্ষেত্রে এইরকম দৃশ্য আমরা দেখিনি, এত জনসমাগম আমরা দেখিনি, এভাবে মানুষকে কাঁদতে আমরা দেখিনি, এত সংখ্যক মানুষকে কাঁদতে। প্রিয় সহকর্মী বৃন্দ, আমার মনে হয় যে আমাদের প্রত্যেকে মানুষ, এখানে যারা আজকে আমরা উপস্থিত আছি, প্রত্যেকে আমাদেরকে একদিন চলে যেতে হবে। স্বাভাবিকভাবেই মৃত্যুর পরে জানাজা, মুসলমান হলে জানাজা, অন্য ধর্ম হলে সেই ধর্ম অনুযায়ী যেই অনুষ্ঠানটি হয় সেই অনুষ্ঠানটি হবে। কাঠটি কত বড় হবে সেটি আমরা জানবো না, অর্থাৎ যে মানুষটি মারা যাচ্ছে, কিন্তু যারা বেঁচে থাকবে তারা দেখতে পাবে। সহকর্মীবৃন্দ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কর্মী হিসাবে আমাদের প্রত্যেকের বোধহয় নিজের মনের ভিতরে এইরকম একটা ইচ্ছা থাকা উচিত যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেভাবে নিজেকে মানুষের কাছে গ্রহণযোগ্য করেছিলেন, যেভাবে মানুষের স্নেহ ভালোবাসা পেয়েছিলেন, সেই রকম কিছু একটা আমরা একজন রাজনৈতিক কর্মী হিসেবে, তার দলের রাজনৈতিক কর্মী হিসেবে আমরা আমাদের যার যার অবস্থান থেকে তার সর্বোচ্চটা যাতে আমরা পেতে পারি, এরকম একটি দৃঢ় সংকল্প আমি মনে করি বর্তমান প্রেক্ষাপটে নেওয়া উচিত। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সম্মানিত আলোচকবৃন্দ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। সকল কিছু যদি আমরা পর্যালোচনা করি, তাহলে আমি মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসাবে, ওনার সন্তান হিসাবে এবং ওনার দলের একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার ক্ষেত্রে আমি সেই রকমই চাই। আমার দৃঢ় বিশ্বাস, আমার সামনে উপস্থিত আপনার প্রতিটি মানুষ, আমি যেই কথাগুলো তুলে ধরেছি আপনাদের কাছে, এখন হয়তো একজন মানুষ হিসাবে আপনি কেন চাইবেন না যে আপনি এমন কিছু রেখে যান যা আপনি চলে যাবার পরেও সেটি ক্যারি করবে, অর্থাৎ মানুষের সেই সমর্থন, মানুষের সেই শ্রদ্ধা, মানুষের সেই সম্মান আপনার প্রতি। সহকর্মীবৃন্দ, মেজর হাফিজ সাহেব ওনার বক্তব্যে একটি কথা বলেছেন। উনি দুদিন আগে যখন এলাকায় গিয়েছেন, উনি কিছু মানুষকে দেখেছেন ওনার সামনে, উনি খুব অবাক হয়েছেন। প্রিয় সহকর্মীবৃন্দ, এইরকম মানুষগুলো 5 তারিখের পর থেকে আস্তে আস্তে ভিড় করা শুরু করেছে। এরকম এখানে আরেকজন বক্তা বলেছেন যে এই ঘরে যারা উপস্থিত আছেন, খুব সম্ভব মঈন খান সাহেব বলেছেন ওনার বক্তব্যে, যে এই ঘরে যারা আপনারা উপস্থিত আছেন, আমাদের দেশনেত্রী থেকে শুরু করে আমাদের গ্রামের প্রতি শেষ কর্মীটি পর্যন্ত প্রত্যেকটি মানুষ বিগত 15 বছরে, 16 বছরে, আমরা 111 থেকে ধরলে আরো লম্বা সময়, আরো 2 বছর সময়, কিভাবে আপনারা অত্যাচারিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন,
বাংলাদেশের পত্র পত্রিকাগুলো, যেই পত্র পত্রিকাগুলো সহজে আমরা বলতাম, কথার ছলে আমরা বলতাম বিএনপির ভালো নিউজ করে না, সেই পত্র পত্রিকাগুলো লিখেছে তারা যে কিভাবে আমাদের নেতাকর্মীরা হাতকড়া পরা অবস্থায় জেলের ভিতরে মারা গিয়েছে, কিভাবে আমাদের নেতাকর্মীরা হাতকড়া পরা অবস্থায় হাসপাতালের বারান্দায় শুয়ে আছে। প্রিয় সহকর্মীবৃন্দ, এই ঘটনাগুলো, এই দৃশ্যগুলো নিশ্চয়ই আপনারা ভুলে যাননি। আপনারা যদি ভুলে না গিয়ে থাকেন প্রিয় সহকর্মীবৃন্দ, তাহলে আপনাদের প্রত্যেকের মনে আজকে একটি প্রশ্ন বা জিজ্ঞাসা আসা উচিত যে কেন আমরা ওই যে হাফিজ সাহেবের যাদেরকে দেখেছেন, কেন এই মানুষগুলোকে আমরা আমাদের আশেপাশে ভিড় করতে দেব? কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি এখনো যে মানুষের ভালোবাসা, শ্রদ্ধা আছে, সেটিকে ধরে রাখার দায়িত্ব আমাদের। ওনার যেই পরিকল্পনা, যেই আশা, যেই আকাঙ্ক্ষা নিয়ে আমরা আলোচনা করেছি, ওনার যেই সফলতাগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, যা দেশ এবং দেশের মানুষকে উপকৃত করেছে, সেগুলোকে যদি আমাদের কন্টিনিউ করতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে যেমন সতর্ক হতে হবে, আমাদের প্রত্যেকটি নেতাকর্মীদেরকে যেরকম সতর্ক হতে হবে, সচেতন হতে হবে, একসাথে একইভাবে যেটি মহাসচিব সাহেব ওনার বক্তব্যে বলেছেন যে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে। দেখুন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যতগুলো কম বেশি ভিডিও আছে, তখন তো আর ভিডিও ক্যামেরা ছিল না, প্রজেক্টর ছিল, অনেক নষ্ট হয়ে গেছে। বিশেষ করে আমরা যেটা জানি, বিগত সরকারের সময় অনেক এরকম ডকুমেন্ট যেগুলো সরকারি জিম্মায় ছিল নষ্ট করে ফেলা হয়েছে। তারপরেও যতটুকু আমরা দেখি, দেখবেন প্রত্যেকটি ভিডিওতে, মানে 100টি যদি থাকে তার মধ্যে শতকরা 80টি